সকলকে রমাদান মুবারক। প্রায় বেশ কিছুদিন পর আমার নিউ প্ল্যান্টসের ভিডিও নিয়ে আসলাম। সো ফার্স্টে আপনাদের দেখাই সিম গাছ, ছোট্ট একটা কন্টেইনারে লাগানো, কিন্তু আমি এখান থেকে কমপক্ষে 7 থেকে 8টা সিম খেয়েছি। মরিচ গাছগুলোর তুলনায় মার্শাল্লাহ গাছে ফুলও চলে এসেছে। অ্যান্ড এই টমেটো গাছগুলো কিন্তু আমি বেশ আগেই লাগিয়েছিলাম, আমি আশা করিনি গাছগুলো বাঁচবে, কিন্তু আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছে। অ্যান্ড দেখি গাছে ফুলও চলে আসছে। অ্যান্ড এখন কিন্তু একটু পালং শাকের টাইম না, এই পালং শাকগুলো জাস্ট আমার বার্থডের জন্যই রাখা, এবং এর মধ্যে দু একটা মরিচ গাছও লাগানো আছে। আমার বাসার হেল্পিং হ্যান্ড ছেলেটা কোন বুদ্ধিতে যে এত ছোট কন্টেইনারে গাছ লাগিয়েছে আমি নিজেও জানি না। অ্যান্ড এই গাছগুলো তো বাঁচবেও না। সো আমি আজকে চলে এসেছি বরবটি কাটার জন্য। কয়েকদিন ধরে ছাদে ওঠা হচ্ছিল না, কিন্তু হেল্পিং হ্যান্ড ছেলেটা বলছিল যে ম্যাম আপনার বরবটি গাছে মার্শাল্লাহ ভালোই ফলন হয়েছে, যে কিছু বরবটি কালেক্ট করে নিয়ে আসেন। সো আমিও যে দেখলাম মার্শাল্লাহ, এই এটা তো অ্যাকচুয়ালি ক্রিয়েপার টাইপের একটা প্ল্যান্টস। এইটা সিম গাছ এমনকি আরও বিভিন্ন গাছ জড়িয়ে মানে হিউজ ফলন, হিউজ ফলন। এখান থেকে আমি বেশ কয়েকটা বরবটিও ছিঁড়লাম। এখানে ছোট বড় মিলিয়ে হিউজ বরবটি হয়েছে। আমি আজকে জাস্ট বড় বরবটিগুলো কালেক্ট করব, অ্যান্ড যে ছোটোগুলো আছে ওইটা জাস্ট 2-3 দিন পরেই আমি নিতে পারবো। ইয়াপ, আমি বড় বরবটিগুলা কেটে নিয়েছি। আমি অলওয়েজ এমন সিডগুলা সিলেক্ট করি যেগুলা ছোট অবস্থাতেই, মানে গাছগুলো ছোট অবস্থাতেই খুব দ্রুত ফলন দিবে। অ্যান্ড এখানে আপনা আপনি একটা লাল শাক হয়েছে, এটা জাস্ট আমি পরে ছিঁড়ে ফেলে দিব, বিকজ একটা শাক দিয়ে তো আর কিছু হবে না। সো এই তো আমার ইয়ার্ড লং বিনের কালেকশন। অ্যান্ড এইগুলো হচ্ছে কিছু ড্রামে মরিচ গাছ লাগিয়েছি। সো আজকে এই তো বরবটিগুলো নিয়ে বাসায় চলে যাচ্ছি। আশা করি আমার এই ছোট্ট গাছপালা ভিডিও আপনাদের ভালো লেগেছে।